আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যেন সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করা যায়। সেজন্য আমরা বিভিন্ন পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি এবং পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করার জন্য আমরা পূজা মণ্ডপগুলোর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে অনুরোধ করেছি। এছাড়া পর্যাপ্ত স্বেচ্ছাসেবক এবং তাদের আইডি কার্ড সহ তারা সবসময় ডিউটি করবে এবং কোনো সময় যেন কোনো পূজা মণ্ডপ অরক্ষিত না থাকে এবং আমাদের পুলিশ ফোর্স, র্যাব, সেনাবাহিনী সবসময় টহল অব্যাহত রাখবে। আজকে ঘোষণা দিয়েছি এটা 350 মিটার রাস্তা আমরা সহসায় করে দেব। এছাড়া পালপাড়ার শিল্পীদের জন্য এখানে দাবি উঠেছে যে একটি স্বতন্ত্র জায়গায় শেড নির্মাণ করার জন্য, সেটা আমরা দেখে ব্যবস্থা নেব। ইতিমধ্যে শুনেছেন যে আমরা দুর্গা পূজাকে সামনে রেখে অলরেডি আমরা মিটিং শুরু করেছি এবং আমাদের পরিকল্পনা শুরু করেছি। এবারও দুর্গা পূজা শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন থাকবে এবং মোতায়েন থাকবে 3টা স্তরে। আমরা অলরেডি সাদা পোশাকে যে পুলিশ ফোর্স সেটা কাজ শুরু করে দিয়েছে এবং আমরা যখন পূজা শুরু হবে তার আগে থেকেই পোশাকে পুলিশ প্রতিটা পূজা মণ্ডপে থাকবে এবং আমরা আশা করি যে উৎসবমুখর এবং শান্তিপূর্ণভাবে আমি শুধু বলবো আগামী 29 তারিখের শারদীয় দুর্গা উৎসব, 28 তারিখের শারদীয় দুর্গা উৎসব সিরাজগঞ্জে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে এবং অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে পালিত হবে এই কামনা করে এবং সকল যে এখানে প্রতিমা তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সকল জায়গায় পৌঁছে দেওয়া যায়, এই ব্যাপারে আমরা সকলে মিলে সহযোগিতা করব। এগুলো বাইরে রপ্তানি করতে পারবো এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। পাশাপাশি আমাদের দেশের আর্থিক উন্নতি হবে এবং এই দেশের মৃৎশিল্পের সাথে যারা জড়িত শিল্পীরা তারাও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব নজরুল ইসলাম সাহেব, উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ফারুক হোসেন সাহেব, উপস্থিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু, অন্যান্য নেতৃবৃন্দ, জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, প্রিয় সুধীমণ্ডলী, আজকে মূলত এখানে এরকম একটা মত বিনিময় সভা হবে এটা আমার জানা ছিল না। ব্যক্তিগত উদ্যোগেই আপনাদের এই মূর্তিগুলো যে নির্মাণ করা হয় সেগুলো একটু দেখার জন্য আসছিলাম এবং যারা কাজ করে তাদের সাথে একটু কথা বলার জন্য আসছে। জেলা পূজা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আমরা প্রতি বছর এই মৃৎশিল্পের সাথে যারা জড়িত, আপনি জানেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই সিরাজগঞ্জ, এখানে আমাদের এই প্রতিমাপল্লীতে প্রায় 300-এর মতন প্রতিমা তৈরি হয়। এখানে টাঙ্গাইল, বগুড়া, রংপুর, পাবনা বিভিন্ন জেলার প্রতিমা আমাদের এইখান থেকে এই ভদ্রঘাট পালপাড়া থেকে যায়। আমরা এই শিল্পকে, এই মৃৎশিল্প যেন তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, পাশাপাশি আমাদের যে ঐতিহ্য ব্রিটিশ পিরিয়ডের 100 বছরের একটি ঐতিহ্য রয়েছে এখানে, সেই প্রতিমা আমরা এখানে তৈরি হয়ে থাকে। এইটাই আমাদের গর্ব, এটাকে আমরা ধরে রেখে আমাদের এই মৃৎশিল্পীরা যেন হারিয়ে না যায় তার জন্য আমরা পূজা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সরকার এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কাছে আমরা আহ্বান রেখেছি এই মৃৎশিল্পে যেন তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং তারা যেন সুন্দরভাবে প্রতিভা তৈরি করতে পারে। এর জন্য একটি তাদের যে ঘর রয়েছে সেই ঘর তৈরি করে দিতে হবে সেটা। পাশাপাশি আপনার এই যে রাস্তায় অনেক জায়গায় খারাপ রয়েছে, এই রাস্তাগুলো মেরামত করে দিবেন
আজকে দৃশ্যে কথা দিয়েছেন। আমরা মনে করি এই আমাদের যে বাঙালির উৎসব, সর্বজনীন উৎসব, এই উৎসব সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বময় শান্তিময় হবে, সুন্দরময় হবে। এবারে দুর্গা উৎসব আমরা সুন্দরভাবে গত বছর হয়েছেও এবারে সিরাজগঞ্জে আলোকসজ্জা এবং বিভিন্ন যে আমাদের পূজার সামগ্রিক রয়েছে এরা আরও বৃদ্ধি পাবে। সেই লক্ষ্যে আমরা স্বেচ্ছাসেবক গঠন করেছি। দিবারাত্রি পালাক্রমে আমরা প্রায় এখানে এসে থাকি। আমরা এই মৃৎশিল্পে যারা শিল্পীরা রয়েছে তারা যেন সুন্দরভাবে তাদের সাহস যোগায় এবং পাশাপাশি তাদের পাশে থেকে আমরা অনেক সময় অনেক গভীর রাত্রিতে আমরা হঠাৎ করে এসে দাঁড়িয়ে দেখি।